হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী। আমরা আবার একটা নতুন চ্যাপ্টার পড়ব। চলো শুরু করা যাক। আজ আমরা 21 পাতাটা পড়াবো। চলো শুরু করা যাক। কি আছে? মাটি দিয়ে পাকা বাড়ি। আমি তোমাদের একটু রিডিংটা পড়িয়ে দিচ্ছি, তার সাথে তোমরা ভালো করে পড়ে নেবে আর এর থেকে প্রশ্ন উত্তরগুলো তোমাদের করে দিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। মাটি দিয়ে পাকা বাড়ি। সবাই মন দিয়ে মাটি দেখলো। একটু করে শুকনো গুঁড়ো মাটি নিয়ে এলো। কি দেখেছে তা লিখেও আনলো, কিন্তু সবার দেখা একরকম হলো না। সমীরের আনা মাটি দেখে স্যার বললেন, এত শক্ত মাটি এমন মিহি করে গুঁড়ো করলে কিভাবে? মুগুর দিয়ে ভেঙেছি, তারপর হামানদিস্তা দিয়ে গুঁড়ো করেছি। তাহলে এখানে কিভাবে ভেঙেছে? মুগুর দিয়ে, আর হামানদিস্তা দিয়ে গুঁড়ো করেছে। ময়দার মতো হয়ে গেছে, আলাদা আলাদা কণা বোঝাই যাচ্ছে না। এই হলো কাদার কণা। কণাগুলোর ফাঁকে ফাঁকে একটু জল আর বাতাস থাকে। জল শুকোলে কণাগুলো গায়ে গায়ে লেগে শক্ত হয়ে যায়। ভাঙা খুব কঠিন। গুঁড়ো করে জল দিলে আটার মতো, যেন সিমেন্ট। হরিশ বলল, তাহলে লোকে আর সিমেন্ট কিনবে না, এই মাটি দিয়েই পাকা বাড়ি গাঁথবে। আগে তো তাই করতো। ওই রকম কাদায় মিহি বালি মিশিয়ে তা দিয়ে ইট গাঁথত। এখনো তেমন বাড়ি আছে। অনেক বাড়ির একতলা ওভাবে গাঁথা। তখন সিমেন্ট তেমন পাওয়া যেত না। হরিশ বলল, সিমেন্ট পাওয়া যেত না? সে কত বছর আগে? সিমেন্ট প্রথম হয়েছে 200 বছর আগে। কত বছর? 200 বছর। এদেশে তৈরি শুরু হয়েছে প্রায় 120 বছর আগে, আর বেশি ব্যবহার হচ্ছে 70-80 বছর হলো। তারপর একটু থেমে বললেন, এটা এঁটেল মাটি, এতে জল দিলে ঠিক কী হয় দেখতে হবে। রাবেয়া নিজের আনা মাটি কিছু কণা দেখিয়ে বলল, মাটির এই কণাগুলো বেশ বড় বড়, খালি চোখে বোঝা যাচ্ছে। এগুলো বালির কণা, কাদার কণা চেয়ে বড়। এই মাটিটিকে বলে বেলে মাটি। এতেও আমরা জল দিয়ে দেখব। মিনতি উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমার আনা মাটির খানিকটা জলে গুললাম, ভালো করে থিতলো না, জলটা ঘোলায় রয়ে গেল। মাটি দেখে স্যার বললেন, এটা দোআঁশ মাটি। তাহলে আমাদের মাটি কয় প্রকার? দোআঁশ মাটি, বেলে মাটি আর এঁটেল মাটি। আমাদের মাটি 3 ধরনের। তারপরে চলো, বালি আর কাদা প্রায় সমান সমান। কিছুটা জৈব পদার্থ আর মাটির নানা অস্বাভাবিক উপাদানও এতে আছে। গোবর, মাছের কাঁটা, পচা পাতার কুচি, এগুলো তো জৈব পদার্থ। মাটির অস্বাভাবিক উপাদান কি? এই দেখো, পলিথিনের কুচি আর অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিলের টুকরো, পেন্সিলের শীষ। স্যার আতস কাজ দিয়ে মিনতিকে এইসব দেখালেন। তারপর বললেন, এর কিছু জলে ডুবে, আবার কিছুটা ভাসে বা আদ্রব হয়ে থাকে। জৈব পদার্থও তাই। সেজন্য জলে এই মাটিগুলি থিতানো মুশকিল। আমি তোমাদের চ্যাপ্টারটা পড়িয়ে দিলাম, আর তার সাথে সাথে তোমরাও পড়ে নেবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের যে চ্যাপ্টারটা পড়ালাম সেই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়ে নেবে, আর সেটা থেকে কিছু লাইন তুলে প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তবে পড়লে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। চলো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাটি দিয়ে পাকা বাড়ি, এখান থেকেই প্রশ্ন দিয়েছি, সেগুলো দেখে নাও। সমীর কিভাবে মাটি গুঁড়ো করেছে? কি বলবে? সমীর প্রথমে মুগুর দিয়ে মাটি ভেঙেছে, তারপরে হামানদিস্তা দিয়ে গুঁড়ো করেছে। চলো 2 নাম্বারটা দেখো। কাদার কণাগুলোর ফাঁকে ফাঁকে কি থাকে? কাদার কণাগুলোর ফাঁকে ফাঁকে একটু জল থাকে। 3 নাম্বার দেখো, আগে মানুষ কিভাবে বাড়ি ইট গাঁথত? আগে মানুষ কাদার সঙ্গে মিহি বালি মিশিয়ে পাকা বাড়ি ইট গাঁথত। 4 দাগে দেখো, 4 দাগে বলবে, কাদার কণার জল শুকোলে কেমন হয়? কাদার কণার জল শুকোলে কণাগুলো গায়ে গায়ে লেগে শক্ত হয়ে যাবে। 5 দাগের বলবে, সিমেন্ট প্রথম তৈরি হয় কবে? সিমেন্ট প্রথম তৈরি হয় প্রায় 200 বছর আগে। এদেশে সিমেন্ট তৈরি কতদিন আগে শুরু হয়?
এদেশে সিমেন্ট তৈরি প্রায় 120 বছর আগে শুরু হয়। 7-এর দাগে বলবে সিমেন্টের বেশি ব্যবহার কবে শুরু হয়। সিমেন্টের বেশি ব্যবহার শুরু হয় প্রায় 70-80 বছর আগে। এঁটেল মাটিতে জল দিলে কেমন হয়? এঁটেল মাটিতে জল দিলে কাদার মতো হয়। 9 দাগে বলবে বেলে মাটির কণাগুলি কেমন? বেলে মাটির মধ্যে থাকা বালির কণাগুলি কাদার কণার চেয়ে বড় হয়। 10-এর দাগে বলবে কোন মাটির জলে গোলার পরেও থিতোয় না? দোআঁশ মাটির জল গোলার পরেও থিতোয় না। 11 দাগে বলবে দোআঁশ মাটিতে কি কি আছে? দোআঁশ মাটিতে কাদা ও বালির পরিমাণ প্রায় সমান সমান, কিছুটা জৈব পদার্থ আর বালি মাটির নানা অস্বাভাবিক উপাদান এতেও আছে। তাহলে 12টা দেখো মাটির জৈব উপাদানগুলি কি কি? মাটির জৈব উপাদানগুলি হলো বলবে গোবর, মাছের কাঁটা, পচা পাতার কুচি ইত্যাদি। 13 দাগ বলবে মাটির অস্বাভাবিক উপাদানগুলি কি কি? মাটির অস্বাভাবিক উপাদানগুলি হলো পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিলের টুকরো, পেন্সিলের শীষ ইত্যাদি। এভাবে বলে দেবে। 14 দাগে দেখো দোআঁশ মাটির জলে গুললে সহজে থিতোয় না কেন? বলবে দোআঁশ মাটির মধ্যে জৈব পদার্থ ও অস্বাভাবিক উপাদানগুলি কিছুটা জলে ডুবে আবার কিছুটা ভাসে বা আর্দ্র বা হয়ে থাকে, তাই দোআঁশ মাটি জলে গুললে সহজে থিতোয় না। তাহলে এইভাবে তোমরা পড়ে নেবে। পরের পাতায় চলো। শূন্যস্থান পূরণ করো। এই চ্যাপ্টার থেকে আমি কিছু শূন্যস্থান পূরণ করো সেগুলো লিখেছি, দেখে নাও। ড্যাশ শুকোলে কাদার কণাগুলো গায়ে লেগে শক্ত হয়ে যায়, জল। ক্ষয়ের বলবে ড্যাশ কণা কাদার কণার চেয়ে বড়, বালি। গয়ের বলবে দোআঁশ মাটিতে নানা অস্বাভাবিক ড্যাশ থাকে, উপাদান থাকে। ক্ষয়ের বলবে গোবর, মাছে কাঁটা, মাটি ড্যাশ উপাদান, জৈব উপাদান। তারপর দেখো দোআঁশ মাটি জলে গুললে ড্যাশ মুশকিল, থিতানো মুশকিল। অনেক বাড়ির একতলা ওভাবে ড্যাশ গাঁথা। ড্যাশ মাটিতে বালি আর কাদার প্রায় সমান সমান থাকে, দোআঁশ মাটি। পরেরটা দেখো গুঁড়ো করে জলে দিলেই আটার মতো যেন সিমেন্ট হয়। পরেরটা দেখো এর কিছুটা ভাসে বা আর্দ্র হয়ে থাকে। তারপর বলবে ড্যাশ বেশি ব্যবহার হচ্ছে প্রায় 70-80 বছর। সিমেন্ট বেশি ব্যবহার হচ্ছে প্রায় 70-80 বছর। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এঁটেল বেলে মাটির কণাগুলো বড় বড়, বেলে মাটি। জৈব পদার্থ থাকে বেলে দোআঁশ মাটিতে। আগে ওই রকম মাটিতে কাদার মিহি বালি মিশিয়ে তাই দিয়ে ইট গাঁথা, কাদার। গয়ের বলবে সিমেন্ট প্রথম তৈরি হয়েছে প্রায় 200-120 বছর আগে, 220 বছর আগে। ওয়ার বলবে এদেশে সিমেন্ট তৈরি শুরু হয় প্রায় 100-120 বছর আগে, 120 বছর আগে। তারপরেরটা দেখো পেন্সিলের শীষ মাটির স্বাভাবিক অস্বাভাবিক উপাদান, অস্বাভাবিক উপাদান। তাহলে তোমরা এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পড়ে নেবে, ভালো করে পড়ে নেবে, কোনো রকম অসুবিধা হবে না। অসুবিধা হলে অবশ্যই জানিও। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। আবার পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।